ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকের ক্লাসে যারা আসেন, আজকে যেহেতু শুক্রবার, প্রতি শুক্রবারে আমার কোচিং খোলা থাকবে আর মঙ্গলবারে বন্ধ থাকবে। শুক্রবারে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়াবো, যেহেতু সিলেবাসটা দিয়ে গেছে, অর্থাৎ আমার দায়িত্বটা আমার পক্ষ থেকে আমি পালন করতেছি। অনেক স্টুডেন্ট এবং গার্জিয়ানদের ওভারহেলার কারণে অনেক স্টুডেন্ট আসতেছে না আসলে আমার কোনো কিছু নেই, আমার জাস্ট সিলেবাসটা শেষ করা এবং অর্থাৎ ক্লাসের গণিতগুলো ভালো করে পড়া। না আসলে ওরা পারবে না। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে নিয়মিত পাঠান। শুক্রবারটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু 2.5 ঘন্টা সময় থাকে, আমি ক্লাসটা আপনার সময় বেশি দিতে পারি। তাহলে এখন যে ক্লাসটা করাবো যারা আসে নাই তাদের জন্য। অনেকে আমরা আয়ের সাথে কি বসবে জানি না, অর্থাৎ গোর সাথে কি হবে, ওয়েলতে কি হবে, শুডন্ত কি হবে, মাস্টন্ত কি হবে, ক্যানন্ত কি হবে, কুডন্ত কি হবে, উডন্ত কি হবে, উইল বি অর্থ কি হবে, আই থিংক অফ অর্থ কি হবে, আমরা অনেকে জানি না। তাহলে আজকের ক্লাসে আমরা এটা শিখে নেব। সকালে পড়ে দেখতে থাকা লোকালটা পড়ি। তাহলে প্রথম আসে সিঙ্গুলার। আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিতে চাই, অনেকের মনে থাকে না, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে। সিঙ্গুলার, লুক এট মি, লিসেন। আমি আগের ক্লাসে বলছি সিঙ্গুলার থাকলে এই এম ইজ আর, এই তিনটা ঠিক আছে। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, ডাজ, ইট, ক্যান, কুড, মে, মাইট, সেল, শুড, উড, ডিয়ার, নিড টু, মাস্ট টু, এভাবে টুলস্ত করতে হবে, ঠিক আছে। তাহলে এম ইজ আর, এখানে আমরা যদি লেটার লিখতে গেলে এম, এখানে দুইটা লেটার, এখানে কয়টা, দুইটা লেটার, এখানে তিনটা লেটার। তাহলে সিঙ্গুলার হলে দুইটা লেটার, সিঙ্গুলার হলে দুইটা লেটার, আর প্লুরাল হলে তিনটা লেটার, এটা মনে রাখবে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আই এর সাথে আর হবে, কখনো হবে না। সিঙ্গুলার থাকলে কি বসবে? সিঙ্গুলার থাকলে এম বসবে, একজনকে বোঝাই দিই, এম আর ইজ বসবে। যদি একজনকে বোঝাই এম ইজ আর বসবে। আর যদি আর কোথায় বসবে? দে আর স্টুডেন্ট, তারা অনেকগুলো ছাত্র, বহু বছর বোঝাই আর বসবে। এবার আসেন কাজটা করেন। আমি এখানে সবগুলো মিস্টেক করছি। কিভাবে? আই এর সাথে কখনো এম বসবে না, আই এর সাথে কি বসবে? Look at the board, আমার দিকে না দেখে ওইদিকে দেখো। Look into my eyes, look at this, এদিকে বলছি না। তাহলে আয়ের সাথে কি বসবে? এম, ঠিক আছে। ইউর সাথে read the sentence aloud, সবাই একটু বড় করে বলেন, ভালো হবে। আর যদি বুঝে না আসে জিজ্ঞাসা করেন, 100 বার বলে দিতে আমি রাজি। তাহলে ইউ আর হবে কি হবে? আই হচ্ছে একজন, রোশনি আই হচ্ছে একজন, তাহলে আই এম হবে। স্যার বলছে সিঙ্গুলার হলে কি বসবে? এম আর ইজ, আর প্লুরাল হলে আর বসবে, ঠিক আছে। তাহলে আই এর সাথে কি বসবে? এম, ইউর সাথে আর, ইউ আর, ইউ মানে তুমি বা তোমরা, অনেকজনকে বোঝাইতেছে। এরপর আছে হি ইজ, একজনকে বোঝাইছে, 3%। তাহলে এখানে হি ইজ বসবে, এখানে শি ইজ বসবে, এখানে দে আর, কেন দে মানে তারা অনেকজনকে বোঝাইতেছে। এরপরে ওই আর, কেন ওই হচ্ছে প্লুরাল, ওই মানে আমরা, অনেকজনকে বোঝাইতেছে না, তাহলে আর বসবে। তাহলে এই কনসেপ্টটা আপনাদের বোঝাচ্ছে। এবার দ্বিতীয় কনসেপ্ট আসেন সিঙ্গুলার। তাহলে এখানে কি লিখছি আমি? ওয়াজ, উইয়ার। তাহলে ওয়াজ লিখতে গেলে তিনটা লেটার লাগে, তাহলে প্লুরাল লিখতে গেলে কয়টা? 4টা, ডব্লিউ ই আর এ, উইয়ার। তাহলে এখন সিঙ্গুলার হলে কি বসবে? ওয়াজ বসবে, প্লুরাল হলে উইয়ার বসবে। আমরা এতটুকু কনসেপ্টটা মনে রাখবো। আসো, আই এর সাথে কি হবে? ওয়াজ, উইয়ার কখনো হবে না। এরপর আছে ইউ, উইয়ার, ইউ ওয়াজ কখনো হবে না, ইউ ওয়াজ কখনো হবে না। লুক এট দিস, অ্যাটেনশন প্লিজ। স্যারে তোমরা কথা বলে আমার এদিকে দেখার দরকার নেই তো। স্যারে যে কথাগুলো বলতেছে আমি শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যদি বুঝে না আসে স্যার আমি এই লাইনটা বুঝে না আরেকবার বলে, আমি বলে দিতে তো 100 বার রাজি। সবাই দেখেন, আমি স্যারের কোশ্চেন করলে না বলে তখন ইনসাল্ট হবে। তাহলে ইউ উইয়ার হবে। তাহলে হি কি হবে? হি ওয়াজ, কারণ হি হচ্ছে একজনকে, সে, এই সে এদিকে আসো, সে এদিকে নিয়ে আসো। তাহলে সে কে একজন বুঝাইতেছে, শি ওয়াজ বসবে, শি ওয়াজ বসবে, দে উইয়ার, এরপরে ওই উইয়ার, অনেকজনকে বুঝাইতেছে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন, তাহলে আই এর সাথে কি হবে? হ্যাজ কখনো হবে না। আই এর সাথে কি হবে? এটা একটু ভিন্ন রকম। আপনি বলতে পারেন স্যার আপনি বলছেন সিঙ্গুলার থাকলে হ্যাজ বসবে, প্লুরাল থাকলে উইয়ার। আই তো একজনকে বুঝাইতেছে, তাহলে আই হ্যাজ কখনো হবে না, এটা একটু ভিন্ন। এজন্য সকলে এটা মনে রাখবেন, এখানে একটু ভিন্ন টাইপের, ঠিক আছে। তাহলে আই এর সাথে হ্যাজ বসে, আই এর সাথে কি বসে? হ্যাঁ। ইউর সাথে হ্যাঁ, ঠিক আছে। শির সাথে হ্যাজ, একজনকে বুঝাইতেছে, শির সাথে হ্যাজ, একজনকে বুঝাইতেছে, দ্যাট হ্যাঁ, কেন অনেকজনকে বুঝাইতেছে, উই এর সাথে হ্যাঁ। এতটুকু সবার বুঝাচ্ছে। এবার সিয়া বলো, ছেলে থাকলে কি বসবে? ছেলে থাকলে হি, বলেন না, আগে ছেলে থাকলে হি, হিম, বলো হি, এখানে হিম লিখছি, ঠিক আছে। তারপর হিস, আর মেয়ে থাকলে, এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, মেয়ে থাকলে শি, হ্যাঁ, দেন না শি হার হাস। তাহলে কি হবে? শি হাস। মনে রাখবেন, ছেলে থাকলে হি, হিম, হিস, ছেলে থাকলে শি, হার, হাস। মনে থাকবে। অনেকে আমি মনে করি একটা সেন্টেন্স লিখছি কি, অর্থাৎ হার নেম ইজ
হার নেম ইজ রাকিব, তাহলে আপনি বলবেন মেয়ে থাকলে হার বসে, তাহলে এখানে হারটা কি হয়েছে, মিস্টেক হয়েছে, হার নেম ইজ রাকিব হবে না, কি হবে হিজ নেম ইজ রাকিব। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কনসেপ্ট? তাহলে এখানে যদি কেউ লেখা হয় হিজ নেম ইজ হুমায়রা, হিজ নেম ইজ হুমায়রা, তাহলে আপনি বলবেন এখানে মিস্টেক, কেন ছেলের ক্ষেত্রে বসে দেখি হিজ আর মেয়ের ক্ষেত্রে বসে কি হার, হার নেম ইজ হুমায়রা। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? আবার কাম টু দা পয়েন্ট। আমরা অনেকে জানি না আমি আই গো মানে আমি যাই, এটা মনে রাখবেন। ওয়েন মানে গিয়েছিলাম, আই ওয়াজ ওয়েন কখন হবে না, এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আই উইল গো মানে আমি যাব, ফিউচারের ক্ষেত্রে সেল বা উইল, আমি যাব, আই সেল, আমি যাব, আই উইল গো, ঠিক আছে, আই উইল গো আমি যাব, আই শুড গো আমার যাওয়া উচিত, শুড যেখানে দেখবেন এখানে উচিত লাগে, তবে উচিত যেখানে দেখবেন এখানে শুড লাগাবেন, তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত, আই মাস্ট গো আমার আমি অবশ্যই যাব, তাহলে মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, আই মাস্ট গো আমি অবশ্যই যাব, আই ক্যান গো আমি যেতে পারি, ক্যান আই ক্যান ইট আমি খেতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান গো আমি যেতে পারি, তাহলে আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, কুড গো থাকলে কুড মানে যেতে পারবো, ঠিক আছে, আই ক্যান গো আমি যেতে পারবো, আই কুড গো আমি যেতে পারবো, আই উড গো আমি যেতাম, আই উড গো আমি যেতাম, আই উইল বি এবল, আই উইল বি এবল মানে আমি যেতে পারতাম, এবল বললে যেতে পারতাম বলবেন, আই উইল বি এবল মানে আমি যেতে পারতাম। এরপর বলছে আই থিংক অফ গো মানে অর্থাৎ আমি যাব ভাবছি, থিংক মানে চিন্তা করা বা ভাবা, ঠিক আছে, তাহলে আই থিংক অফ পর্যন্ত লিখবেন, গো মানে আমার যাওয়া, আমি যাওয়া ভাবছি, আমি খাবো ভাবছি, তাহলে আই থিংক অফ লিখবেন, ইটিং যুক্ত করবেন, আমি লিখবো ভাবছি, তাহলে কি হবে আই থিংক অফ রাইটিং। কথা বোঝা যাচ্ছে? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা অনেকে জানি না। আই গো মানে আমি যাই, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আই ওয়াজ ওয়েন্ট কখনো হবে না, আই ওয়েন্ট হবে, আই উইল সেল যেখানে যাব খাবো দরকার যত মতো রামসার আছে, তাহলে কি করবেন আই উইল গো মানে আমি যাব, আমি খাবো, আই উইল গো, তারপর আমি লিখবো, আই উইল রাইট। কথা ঠিক আছে? তারপর কি বলছে আই শুড গো আমার যাওয়া দরকার, শুড যেখানে দেখছেন এখানে উচিত লাগাবেন, আই মাস্ট গো আমি অবশ্যই যাব, কারণ মাস্ট মানে অবশ্যই। এরপর আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো মানে আমি যেতে পারতাম। এভাবে এগুলা শিখবেন। অনেকে মিস্টেক করে কোথায় কি বসাবো, মানে আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই লিখবো, যখন বাংলা বলবেন ইংরেজিটা আপনারা লিখতে পারবেন। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যদি আপনি প্র্যাকটিস না করেন কখনো পারবেন না। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু সিলেবাস দিয়ে গেছে, স্যার কি বলতেছে আমরা আমাদের ভেতরে অ্যাপ্লাই করার চেষ্টা করব, যদি অ্যাপ্লাই না করে নিজের প্রতি নিজে করবেন। আমি সবসময় একটা কথা বলি, I attend a class regularly, don't miss any class, write a difficult topic again and again, revise everything before exam, student follow the teacher, follow your test। এগুলো যদি মেইনটেইন করেন অবশ্যই ডেফিনেটলি আপনি রেজাল্টটা ভালো করবেন। স্টুডেন্ট উইল বি এবল টু গুড রেজাল্ট, ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। সবার প্রতি অনুরোধ থাকবে আমার উপদেশগুলো মেনে চলার। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।